আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সিনার উপর উঠে বললেন, আহসাকা ইয়া আদুওয়াল্লাহ, আহসাকা ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, তোকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করুক। আবু জাহেলের সিনার মধ্যে উঠিয়া আবু জাহেলকে বললেন, তুই অনেকদিন পর্যন্ত চালাইছ, অনেকদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে লাঠি ধরেছ, অনেকদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছ, আজকে তোকে ছাড় দেওয়া হবে না। আবু জাহেল বলে, আমাকে কি করবা? বলে, তোর গর্দান কেটে দেব। আবু জাহেল বলে, কোথায় উঠিয়ে বসলো জানো? বলে, কোথায়? বলে, মক্কার সবচেয়ে বড় লিডারের সিনার উপর বসছো, তোমার একটু অহংকার লাগে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা এত বড় একজন লিডারকে আমার পায়ের নিচে ফেলে আমি একজন ছোট ব্যক্তিকে একটু উপরে বসাইছে, এটার জন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আবু জাহেল বলে, এখন তুমি আমাকে কি করবা? বলে, গর্দান কেটে দেবো। বলে, কিভাবে কাটবা? বলে, আমার এই তরবারি দিয়ে। আবু জাহেল বলে, তুমি একজন রাখালের ছেলে, ছোট ব্যক্তি, আমি একজন বড় নেতা, তোমার এই তরবারি দিয়ে যদি আমার গর্দান কাটো, আমার মান সম্মান থাকবে? দেখেন এই বেকুবের অবস্থাটা কেমন, মৃত্যু সত্ত্বেও কি বলছে। তখন বলে, তাহলে কি করতে হবে? তখন আবু জাহেল নিজের তরবারিটা একটু ইশারা করে দেখাইয়া দিলেন, বলে, ওই তরবারি নাও, আমারটা। তারপরে বলে, আমারটা নিয়ে আমার একদম গলার নিচ থেকে কাটবা, যাতে আমার মাথাটা একটু বড় দেখা যায়। আর মোহাম্মদকে আমার এই মাথাটা দিয়ে বলবা, আমি তোমাদের সাথে অতীতে যেমন শত্রু ছিলাম, মৃত্যুর সময় তার চাইতেও বেশি শত্রু। তখন আল্লাহর হাবিবের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের মাথাটা নিয়ে যাওয়ার জন্য ধরলেন। রক্তের কারণে ধরতে পারছে না, বলে যাচ্ছে। এখন কিভাবে দিবে? একটা ঘটনা মনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় একদিন ছোটকালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোটকালে বাইতুল্লাহ শরীফের পাশে একটি জায়গা আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। যারা কাবা শরীফের মধ্যে গিয়েছেন জানেন, ওই মাকামে ইব্রাহিমের মধ্যে বসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরাতুর রহমান পড়তেছিল। সেই সময় আবু জাহেল আসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাড়া দিল এবং কানের মধ্যে একটা চোয়ার দিল। এই চোয়ারের কারণে, যেই চোয়ার দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান ফেটে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো ছোট ছেলে সেই সময়, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাগে থাকতে নেমে ওই আবু জাহেলকে মুষ্টিবদ্ধ করে একটা ঘুষি মেরে দিল। ছোট ছেলে, তখন আবু জাহেল তার ওনার সাথে দৌড়ে পারতেছে না, ছোট ছেলে দৌড়ে চলে গেল। ওই প্রতিশোধটা মনে পড়ে গেল। তখন ওই সময় বলল, আমার কান ছেড়ে দিয়েছিল আবু জাহেল, যার কারণে কান ছিদ্র হয়ে গিয়েছিল। এই আবু জাহেলকে যদি আমি একটু তরবারি দিয়ে আঘাত করে কান ছিদ্র করে এভাবে ধরে তাহলে নেওয়া যাবে। ওই ঘটনা মনে পড়ে সে সময় আবু জাহেলের কান ছিদ্র করে ওই মাথাটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে নিয়ে গেল, গিয়ে বললেন, হাযা রাসূলু বিল্লাহি আবি জাহলিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার চাচা সুন্দরের বাবা, এই আবু জাহেল আপনাকে কষ্ট দিয়েছিল হাজার বছর ধরে, এই আবু জাহেলের মাথা আপনার সামনে হাজির করলাম। তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই কি আবু জাহেলের মাথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, এটাই হলো আবু জাহেলের মাথা। তখন আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করলেন, আল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলাহু, আল্লাহ তাআলা ইসলামের সম্মানকে বাড়িয়ে দিয়েছে আর কাফেরদেরকে ইসলামের মুসলমানদের পায়ের নিচে অবনত করেছে। তখনই আবু জাহেল ধ্বংস হয়ে যায় ইনশাআল্লাহ। এইভাবে আর সামান্য কিছু ঘটনা রয়ে গেছে, সময় সংক্ষিপ্ত, জুমার দিন সামনে বলা হবে এবং সামনের থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সুন্দর করে আলোচনা